একজন মানুষ চলে গেলেন মুফতি সাহেবের কাছে, গিয়ে বললেন হুজুর ফতোয়া দেন, যে কি ফতোয়া লাগবে? বললেন আমার বাড়ির নিকটে একটা কূপ আছে, কূপের পানি থেকে দুর্গন্ধ আসে, কি করব? মুফতি সাহেব বললেন 40 বালতি পানি উঠায়া ফেলে দাও। লোকটা বাড়িতে চলে গেল, কূপ থেকে 40 বালতি তুলে ফেলে দিল। পরের দিন আবার হুজুরের কাছে আসলেন, হুজুর 40 বালতি পানি ফেলে দিলাম, কূপের পানি থেকে দুর্গন্ধ যায় না, কি করব? হুজুর কিছুক্ষণ চিন্তা করে বললেন, বাবা যাও আবার 40 বালতি ফেলে দাও। লোকটা আবার বাড়ি চলে গেল, 40 বালতি পানি তুললো, তারপরে ফেলে দিল, দুর্গন্ধ যায় না। পরের দিন আবার আসলেন, এসে বললেন হুজুর 40 বালতি ফালাইলাম, দুর্গন্ধ যায় না, কি করব? হুজুর কিছুক্ষণ চিন্তা করে বললেন আরো 40 বালতি ফালাও। আরো 40 বালতি ফালাইলো, তিনবারে 3 40 ফালাইলো 120 বালতি। 120 বালতি ফালানোর পরে বললেন হুজুর আমাদের কূপ থেকে দুর্গন্ধ যায় না, কি ফতোয়া দেন? হুজুর চিন্তা করলেন, একবার বললাম, দুইবার বললাম, তিনবার বললাম, 40 বালতি ফালানোর কথা বললাম, 40 বালতি নয় 120 বালতি পানি ফালাই এলো, কিন্তু দুর্গন্ধ যায় না, কারণ কি? হুজুর বললেন চলেন আমি সরে জমিনে দেখব। হুজুর চলে গেলেন লোকটার বাড়িতে, গিয়ে বললেন বাবা বলেন কূপটা কোথায়? লোকটা বললেন বাড়ির নিকটে আসেন। আল্লাহর বান্দা আলেম মানুষ কূপের নিকটে গেল, গিয়ে দেখলো কূপের পানির মধ্যে সাদা কি যেন একটা প্রাণী মরে ভাসতেছে। হুজুর ডাকদা বললেন চাচাজি কূপের পানির ভিতরে কি ভাসতেছে? মুরব্বি ডাকদা বলে আজকে 1 সপ্তাহ আগে আমার বিড়ালটা পানির মধ্যে পড়ে মারা গেছে। হুজুর ডাকদা বলল বাবা 3 বার ফতোয়া দিলাম, 120 বালতি পানি ফালাইলা, কূপ থেকে বিড়ালটা কেন ফালাইলা না? মুরব্বি ডাকদা বলে হুজুর পানি ফালানোর কথা বলেছেন, কিন্তু বিড়াল ফালানোর কথা বলেন না। হুজুর ডাকদা বললেন চাচাজি পানি থেকে বিড়াল ফালাইতে হবে, এটা কি বলার আগে? চাচা ডাকদা বললেন আপনি তো এই ফতোয়া দেন নাই। আলেম বললেন সব ফতোয়া লাগে না, এইটা তো আপনার বিবেকে কাজ করার কথা। মরা মৃত জিনিস কূপের ভিতরে রেখে আপনি যতই পানি ফালান পবিত্র হবে না। আমরা আল্লাহর কাছে তওবা করি সত্য, কিন্তু করি তখন শরীর চলে না যখন। আবার তওবা করতেছি সমানে ডানে বামে টানতেছি, আছে না নাই? কথা বলেন। ডানেও খাই বামেও খাই, 6 সারে না 9 ফাইনাল রাই দেই না, আছে না? হয়তো রতনপুরে এইরকম মানুষ নাই, বিচার করতে গেলে ডান দিকেও খাই বামেও খাই, 6 রাই দিতে পারে না, 9 সারে না কোন দিকে যাইবে। টেবিলের উপর দিয়েও খাই, টেবিলের নিচ দিয়েও খাই। কেউ আবার ইন্টারেস্টের নামে মাসে মাসে খায়, আছে না নাই? গরিব দুঃখী মানুষ, ক্ষুধার্ত মানুষের ক্ষুধার্তের দারিদ্রতার সুযোগ নিয়ে যারা হারাম ব্যবসা করেন, আল্লাহে রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি সারা দুনিয়া দান সদকা করে যদি আপনি ভরায়া দেন, আপনার হারাম উপার্জন আপনাকে আল্লাহ জান্নাতে নেওয়ার রাস্তা করবে না। ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বরে লাগবে হালাল রিজিক, ঠিক কিনা বলেন? ইনকাম যদি হালাল হয়, প্রত্যেকটা লুকমায় আপনার অন্তরের মধ্যে আল্লাহ প্রশান্তি দিবেন। যদি আপনার ইনকামে ভেজাল হয়, তাহলে আপনার লুকমার মধ্যে ফায়দা আসবে না। আজকে দুঃখ হয়, কষ্ট নিবেন না, বলবেন হুজুর এত কষ্ট করে দাওয়াত দিয়ে আনলাম, এই সব কি বলতেছেন? এখন বর্তমানে সব ওয়াজ হয়, সুদের বয়ান নাই, কথা কয় না। অধিকাংশ হুজুররা বয়ান করে না। 24-এর আগে যারা সুদের গরম বয়ান দিত এখন তারাও দেয় না, ঠিক কিনা? কারণ হলো নেতা যদি
মুরব্বি যদি সুদখোরের কারিগর হয়, ওই মুরব্বির অধীনস্থ ক্ষমতা লালসায়িত ব্যক্তিদের দ্বারা হারামের বিপক্ষে বয়ান দেওয়া সম্ভব হবে? আছে আছে আছে, অনলাইন খুঁজেন না, যারা বিগত সময়ে সুদের বিরুদ্ধে বয়ান দিত, উনারা আমাদের ইউনুস কাকারে পাইয়া সুদের কথা গেছে বলিয়া। মিথ্যা বলতেছি? কথা বলেন না। কিরে ভাই, আওয়ামী লীগ আমলে সুদ হারাম, ইউনুস কাকার আমলে তো আরাম। আরাম না অন্তরে বেরাম? ঠিক কিনা বলেন? এই রোগ দূর না হওয়া পর্যন্ত আল্লাহর দরবারে আওয়াজ পৌঁছবে। কথা বলেন, পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের বিধান করে দিলেন, বান্দা যদি করিস দুনিয়ার দান্দা, আমার কবর আসলে মায়ের আছে, মায়ের কি আছে? মায়ের, আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। ঠিক কিনা বলেন? আল্লাহর একজন বান্দা, সুনান তিরমিজির মধ্যে আসছে, বনি ইসরাইলের একজন ডাকাত মানুষ ছিলেন, যিনি 99টা খুন করলেন। জোরে বলেন, কয়টা? 99টা খুন করলেন। ডাকাত মানুষ চিন্তা করলেন, এতগুলো হত্যা করলাম, এতগুলো খুন করলাম, এখন আমি আল্লাহর দরবারে কেমন করে ইস্তেগফার করব, কেমন করে আমার গুনাহ ক্ষমা করাইব? চিন্তা করতে করতে অন্তরের মধ্যে অনুশোচনা চলে আসলো। চলে গেলেন একজন আবেদের কাছে, যিনি সব সময় আল্লাহর জিকির করেন, আল্লাহর ইবাদত তাসবিহে মশগুল থাকেন। ওই রকম আবেদের কাছে চলে গেলেন। মনে রাখবেন, মনে রাখবেন, মানুষের নফসকে 3 ভাগে ভাগ করা যায়। জোরে বলেন, কয় ভাগে? 3 ভাগে। নফসুল আম্মারা, নফসুল লাওয়ামা, নফসুল মুতমাইন্না। নফসুল আম্মারা যাদের নফস, তারা সব সময় গুনাহ করবে, ভালো কথা তাদের ভালো লাগবে। কথা বলেন, লাগবে। যতই ভালো বলেন না কেন, দুনিয়ার সব হুজুরাই না একখানে বসায় যদি বয়ান শোনান, কাজ হবে না। তাদের অন্তর নফসুল আম্মারা হয়ে গেছে। যাদের নফস হলো নফসুল লাওয়ামা, তারা অন্যায় করলে পরক্ষণে অন্তরের মধ্যে ভয় চলে আসে, টেনশন চলে আসে, আল্লাহর দরবারে অনুশোচনা হয়। আপনি যতই গুনাহগার হন না কেন, বেরাতুল পড়েন মুসলমান, আমি আখতারুজ্জামান মাসুমের বয়ানে কষ্ট নেবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটা সুস্থ করলেন। হাদিসে কুদসির মধ্যে ডাকতে বললেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত তুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। বান্দারে, তোর গুনাহ জমতে 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 যদি আসমানের মেঘের সমান হয়ে যায়, দুনিয়ায় যত গুনাহ করো না কেন, যত অপরাধ করো না কেন, যদি আমলের মধ্যে কুফরের গুনাহ আর শিরকের গুনাহ না থাকে, আমার আল্লাহ বলেছে, বান্দা মরার আগে যদি তওবা করতে পারিস, আমি রব তোর তওবা কবুল করে জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দিতে পারি। ডাকাত মানুষ গেলেন আবেদের কাছে, গিয়ে বললেন, হুজুর 99টা হত্যা করলাম, বলেন আমার ক্ষমা আছে কিনা? আবেদ ডাকটা বলল, তোমার মতো নাদানের কোনো ক্ষমা নাই। একটা নয়, 2টা নয়, 99টা হত্যা করলা, তোমারে আমার আল্লাহ মাফ করবেন না। এইরকম 99 খুনের আসামি রতনপুরে আছে, আছে নাসিরনগরে আছে, বাংলাদেশে আছে, থাকলে থাকতেও পারে অজানা, কিন্তু প্রকাশ্যে নাই। ঠিক কিনা বলেন? 99 খুন করল। আবেদ বললেন, নাদান আমার আল্লাহ তোরে মাফ করবেন না। ডাকাত মানুষের মেজাজ গরম হয়ে গেল। ডাকদা বলল, আবেদ 99 খুন করার কারণে আল্লাহর দরবারে যে শাস্তি পাবো, তোমারও যদি হত্যা করে সেঞ্চুরি পুরা করে ফেলে, তোমারও তারপরে সমান অপরাধ হবে। যেহেতু মাফ নাই, তোমারে বাঁচায় রাখার কোনো দরকার নাই। তলোয়ার বের করলো, ডাকাত আবেদরে হত্যা করে দিল। 100 সেঞ্চুরি পুরা করলো। 100 সেঞ্চুরি পুরা করার পরে আবার চিন্তায় পড়ে গেল, হায় রে হায়,
99টা খুন করার পরে 100 নম্বরে আল্লাহর একজন আবেদ হত্যা করলাম, আমার মতো নাফরমান মনে হয় আর কেউ নাই। কেমন করে রে আল্লাহর দরবারে গুনাহ মাফ করাইতে পারি? এই চিন্তায় পড়ে গেল আবেদ। চিন্তা করতে করতে আবার অন্তরে অনুশোচনা আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। আবেদ এবার খুঁজতে খুঁজতে একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহ ওয়ালা বুজুর্গের নিকটে চলে গেল। গিয়ে বললেন, হুজুর, একটা নয় দুইটা নয় 99টা হত্যা করলাম। 100 নম্বরে আবেদের কাছে গেলাম। উনি বললেন, আমার ক্ষমা নাই, আমার মেজাজও ঠিক নাই, আমি উনাকেও হত্যা করে সেঞ্চুরি পুরা করে ফেললাম। আপনি বলেন তো আমার আল্লাহ আমারে ক্ষমা করবেন কিনা? আলেম ডাকদা বললেন, রে ডাকাত, 99 বুঝি না, 100 বুঝি না। কারণ আলেম ছিল দিনদার, দুনিয়াদার নয়। আলেমে রব্বানি, আলেমে হক্কানি, আলেমে দাঈ ইলাল্লাহ, উম্মতে মুহাম্মাদি যারা হবেন হাশর ময়দানে আল্লাহ একজন দাঈ ইলাল্লাহ পরহেজগার আলেমদেরকে দাঁড়ানোর জন্য হাশর ময়দানে নূরের মিম্বার দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মিম্বার? জোরে বলেন কিসের? নূরের মিম্বার দিবেন দাঈ ইলাল্লাহ। দিনদার আলেম, দুনিয়াদার আলেমদেরকে আল্লাহ দিবেন না, দিনদার আলেমদেরকে আল্লাহ নূরের মিম্বার দিবেন। সেজন্য বলি রে মুসলমান, যা করেন আর না করেন একটা সন্তানকে হক্কানি আলেম বানানোর চেষ্টা করবেন। পারবেন না? আপনাদের এই পাশেও তোমার একটা কওমি মাদ্রাসা আছে না? আবার এইদিকে একটা মাদ্রাসা আছে যেখানে কোরআন সুন্নাহ রাসূলুল্লাহর আজমত মুহাব্বত শিক্ষা দেয়। এই রকম দিনদার আলেম বানানোর দরকার আছে না নাই? আলেমে দাঈ ইলাল্লাহ পরহেজগার আলেম ডাকদা বললেন, ডাকাত, আমার আল্লাহ তোরেও মাফ করবেন, তবে শর্ত হলো যে কাজগুলো করতে হবে, 1 নাম্বার, জীবনে আর কোনোদিন হত্যা করতে পারবে না। 2 নাম্বার, যে অঞ্চলের মধ্যে অবস্থান করতেছিস ওই অঞ্চলে থাকতে পারবে না। 3 নাম্বার, সারা জীবনের জন্য অন্য অঞ্চলে গিয়ে আল্লাহর গোলামিতে কাটাইয়া দিতে হবে। শর্ত দিলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। ডাকাত মানুষ আলেম রব্বানির কাছ থেকে চলে আসলেন। বলছিলাম নেককারের সংস্পর্শ, নেককারের সহবত লাগবে। নেককারের সহবত ছাড়া আপনি ইনসানে কামেল হতে পারবেন? ডাকাত এবার বাড়ি চলে আসলো। চিন্তা করলো রাত্রে বেলায় আমি আমার ঘর থেকে বের হয়ে চলে যাব, কারণ দিনের বেলায় যদি বের হয় মানুষ আমার দেখলে গাট্টি গুট্টা দেখলে টিটকারি মারবে, মস্কারি করবে, মেজাজ ঠিক থাকবে না, হয়তো আমি আর একটা হত্যা করে ফেলতে পারি। তার চেয়ে বরং রাতের আধারে আমি চলে যাব, কেউ জানবে না। এই চিন্তা করে ডাকাত রাতের বেলায় গাটুরি নিয়ে রওনা দিল। অর্ধ রাস্তা গন্তব্যের অর্ধেক পথ যাওয়ার পরে তার মৃত্যুর পরোয়ানা জারি করলেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরোয়ানা জারি করে দিলেন। যখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের 2টা দল চলে আসলো। 2 দলের মধ্যে কোন দল লাগলো? ফেরেশতারা। এক দল বলতেছে আসবে, ঠিক আছে। এক দল বলতেছে লোকটা নেককার, আর এক দল বলতেছে লোকটা গুনাহগার। ফেরেশতাদের মধ্যে যারা বলতেছে নেককার তারা বলে কারণ তার তওবা কবুল হয়ে গেছে, সে তো শর্ত পূরণে রওনা দিয়ে দিয়েছে। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি দ্বীন শেখার জন্য রাস্তায় চলে, আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত করে দেয়। লোকটা রওনা হয়ে গেল। নেককার বলতেছে তওবার শর্ত পূরণ হয়ে গেছে। গুনাহগারদের রূহ যারা কবজ করেন তারা বলেন না, তওবার শর্ত পূরণ হয় নাই, এখনো সে তার গন্তব্যে যেতে পারে নাই। এই মুহূর্তে 2 দল ফেরেশতা নিজেদের সমাধানের জন্য চলে গেলেন আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চলে গেলেন। গিয়ে ডাকতে বললেন, রাব্বুল আলামিন আমরা কি করব? একদল
ফেরেশতা বলেন নেককার, আর একদল ফেরেশতা বলেন গুনাহগার। কি করব? আল্লাহ বলেন ফেরেশতারা জমিনে চলে যাও, জমিনটা মাপ দাও। ব্যক্তিটার লাশ নিজের এলাকার দিকে হলে গুনাহগার, আর যে এলাকার দিকে যাচ্ছে ওই এলাকার নিকটে হলে নেককার। আল্লাহ কি জানতেন না লোকটা কি? কথা বলেন, আল্লাহ জানতেন না? তাহলে আল্লাহ বললেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে কত ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা তওবাকারীদের কত পছন্দ করেন দেখেন। আমার আল্লাহ জমিনরে ডাকতে বললেন, জমিন তুমি আমার এই বান্দাটা যেই এলাকার দিকে যাচ্ছিল ওই এলাকার দিকে প্রশস্ত হয়ে ওই এলাকার নিকটে লাশটারে নিয়ে যাও। ফেরেশতাগণ জমিন মাপ দিলেন। সুবহানাল্লাহিল আজিজ। যেই এলাকা থেকে রওনা হলো, যেই এলাকায় যাবে উভয় এলাকার মিডল পয়েন্ট থেকে এক বিগত আধ হাত সামনে আমার আল্লাহ জমিনকে নির্দেশ দিয়া সামনে সরাইয়া দিয়েছে। সেজন্য বলেছিলাম তওবা করব কার কাছে? জোরে বলেন কার? তওবা করতে রাজি আছেন? তওবা সব সময় আপনি বসে আছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারেন। বিশেষ করে বলে যুবক শোনো, যুবক শোনো, যুবক যদি পরিবর্তন হয় দেশ পরিবর্তন। ঠিক কিনা বলেন? আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। আমার যুব সমাজ যদি আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, পরহেজগার, মুত্তাকি, তাকওয়াবান হয়, আগামীর বাংলাদেশ হবে মুত্তাকির বাংলাদেশ। ঠিক কিনা বলেন? উসুদুল গাবার হাদিস, আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একদিন রাস্তায় বের হলেন। বের হয়ে দেখলেন মাঠের মধ্যে একজন রাখাল বকরি চড়াচ্ছেন। জুড়ে বলেন কি? বকরি চড়াচ্ছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, বি'নি শাতাম মিনাল গানাম, তোমার একটা বকরি আমারে বিক্রি করে দাও, কারণ বকরিগুলো দেখতে খুব সুন্দর। রাখাল ডাকতে বললেন, এই বকরিগুলো বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, কেন পারবা না? রাখাল জবাব দিল, তার কারণ হলো বকরির মালিক আমি না, আমি বেচতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাখালের তাকওয়া, আল্লাহর ভয় কেমন আছে যাচাই করতে চাইলেন। ডাকদা বললেন, একটা বকরি বিক্রি করে দাও, টাকাগুলো পকেটে রেখে দাও, মালিক বুঝবে না। রাখাল ডাকদা বললেন, হুজুর আমার মালিক বড্ড চালাক, সকাল বেলায় গণনা করেন, আবার সন্ধ্যা বেলায় ঢুকানোর সময় গণনা করেন, ধরা পড়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তাইলে একটা কাজ করো, তুমি তোমার মালিককে বলবা কদ আকালাহু যিবি, বাঘে খেয়ে ফেলছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তাকওয়া যাচাই করতে চাইলেন। আমি যুবকদের জন্য বলছি, কারণ যুবকগুলো আজকে বিশৃঙ্খল হয়ে যাচ্ছে, যুবকগুলো মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে, যুবকগুলো মাদকাসক্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই যুবকদের নৈতিক পরিবর্তন দরকার। আব্দুল্লাহ ইবনে ওমর যুবক, রাখালের তাকওয়া যাচাই করতে চাইলো, আল্লাহর ভয় যাচাই করতে গিয়ে বলল, তুমি বইলো যে কদ আকালাহু যিবু, যে বাঘে একটা বকরির ছানা খেয়ে ফেলছে, এইটা বললে মালিক বুঝবে। রাখাল বললেন, হুজুর কথা সত্য, আমি বললে বুঝাইতে পারবো, মালিকও বুঝবে। তবে আমি আপনারে প্রশ্ন করতে চাই, ফাআইনাল্লাহ, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এইরকম আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে? যদি থাকতো এই সোনার বাংলা সত্যি সোনা দ্বারা মোড়ানো যেত। ঠিক কিনা বলেন? স্বাধীনতার পর থেকে এই স্বাধীনতার 54-55 বছরে সবাই আমাদের আশ্বাস দিয়ে হাওয়া দিয়া গেছে। হাওয়া, হাওয়াই মিঠাই দেখছেন না? কথা বলে না। হাওয়াই মিঠাই দেখছেন? চকলেট দিয়ে যা বানায়, এত বড় বড় ফুটবলের মতো বড় মিঠাই বানায়, 5 টাকা 10 টাকা। ছোট্ট ছেলেরা কুশির টেলাই কিনে এত বড় মিঠাই 10 জনে খায় শেষ করতে পারবো না। চাপদা ধরে মুখে ঢুকাইতে দেরি, হাওয়াই মিলতে দেরি না।
স্বাধীনতার এই 56 বছর বয়সে সবাই হাওয়াই মিঠাই খাওয়াইছে। আল্লাহর ওলিদের আদর্শ নিয়ে যদি আমাদের দেশের নেতাগণ রাষ্ট্র সংস্কার করত, তাহলে এই দেশে একটা ক্ষুধার্ত বুভুক্ষ দিন মজুর মানুষ খুঁজে পাওয়া যাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাদের নির্বাচিত যারা হবেন সত্যিকার আল্লাহ বিরু ওলি আউলিয়াদের আদর্শে বিশ্বাসী লোকদের নির্বাচিত হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকেও চিনার সক্ষমতা দান করুন।